আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সবাইকে স্বাগতম। আর একটি নতুন সরকারি ডিফেন্সের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর সেটা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন সীমান্ত অতন্ত্র প্রহরী, বর্ডার গার্ড বাংলাদেশ। তো বর্ডার গার্ড বাংলাদেশ কিন্তু তারা তাদের আজকে দৈনিক যুগান্তরের মাধ্যমে তো সিপাহী জিডি 104তম সিপাহী জিডি পুরুষ ও মহিলা পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রদান করছে। তো সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো সেই পর্যন্ত আপনারা সাথে থাকেন, দেখি আমরা কি দিয়েছে। তো আমরা এই দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তিটা, এটা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে দিবে, কিন্তু এখনো তাদের অফিসিয়াল ওয়েবসাইটে দেয় নেই। তো এর নিয়োগ বিজ্ঞপ্তি আমরা শুরু করি, চলেন। তো পুরো বিজ্ঞপ্তিটা অনেক বড়, সবটা তো পড়া যাবে না, বলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তারপরে যতটুকু আমি পড়ার আমি পড়বো, বাকিটা আপনারা একটু পড়ে নেবেন, পড়ে তারপরে বিস্তারিত করবেন। তো আমরা ইয়াতে যদি যাই, প্রথম থেকে যাই, দেখতে পাচ্ছেন সীমান্ত অতন্ত্র প্রহরী, দি ফার্স্ট লাইন অফ ডিফেন্স, বর্ডার গার্ড বাংলাদেশে যোগ দিন, সীমান্ত রক্ষায় গর্বের অংশীদার হন। ডিজিটাল পদ্ধতিতে 104তম সিপাহী 104তম বেজে সিপাহী জিডি পদে পুরুষ ও মহিলা ভর্তি বিজ্ঞপ্তি। তো আমরা এই সাইডটা আগে পড়ি, পরে ওই সাইডটা পড়বো। তো এটা একটু জুম করে নিই আপনাদের দেখার সুবিধার্থে। তো এটা হচ্ছে আমরা এই সাইডটা আগে পড়ি। তো আমরা দেখতে পাচ্ছি শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল 1 নম্বরে শর্তাবলী। শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল বয়স 1 নম্বরে এইচএসসি সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ 3 এবং এইচএসসি সমান কমপক্ষে জিপিএ 2.5 পেয়ে উত্তীর্ণ হতে হবে পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে। তারপরে তারা দিচ্ছে বেতন স্কেল 2015 অনুযায়ী 9,000 থেকে 21,800 টাকা, তৎসহ বাড়ি ভাড়া, বাসস্থান এবং বিধিও মোতাবেক প্রাপ্য অনুযায়ী। বয়স 8/3/2025 তারিখে হতে 8/3 অর্থাৎ 8 তারিখ থেকে দিচ্ছে না, 3 বুঝতেছেন এটা। আচ্ছা, যাই হোক, এটা পরে নিয়োগ পাবো। 18 বছর থেকে 23 বছর হইতে হবে। জন্ম তারিখ আপনার 2 হতে 7 পর্যন্ত এর মধ্যে হতে হবে। তো বয়স গণনার ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রে। শারীরিক যোগ্যতা, তো শারীরিক যোগ্যতা হিসেবে পুরুষের জন্য আপনার 101.67 মিটার অর্থাৎ 5 ফিট 6 ইঞ্চি, ক্ষুদ্র নিগোষ্ঠীর সম্প্রদায়ের জন্য 5 ফিট 4 ইঞ্চি, মহিলাদের জন্য 5 ফিট 2 ইঞ্চি, ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য 5 ফিট। তারপরে ওজন হচ্ছে আপনার 110 পাউন্ড অর্থাৎ 50 কেজি। পরে মনে করেন ক্ষুদ্র নিগোষ্ঠী 47 কেজি, মহিলাদের জন্য হচ্ছে 47 কেজি এবং 43 কেজি। তো বুকের মাপ হচ্ছে 32/34, ক্ষুদ্র নিগোষ্ঠী হচ্ছে 32, 30/32, মহিলাদের 28 থেকে 30। দৃষ্টিযোগী 6/6/6/6। তো বৈবাহিক অবস্থা অবিবাহিত, তালাকপ্রাপ্য নহে। অর্থ বাহিনীতে জনবল হ্রাস বৃদ্ধির উপর ভিত্তি করে মহাপরিচালক নিয়োগকারী কর্তৃপক্ষ ভর্তি আসন সংখ্যা সীমিত বাতিল সংগ্রহ করতে পারে। তারপরে সকল জেলা হতে সিপাহী জিডি পদে পুরুষ ও মহিলা আবেদন করতে পারবেন। আসন বিজ্ঞপ্তির অনুচ্ছেদ 1 এবং 2 এবং 3 অনুযায়ী পুরুষ ও মহিলা প্রার্থীগণ এই যে join.borderguard.bgb.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে 4 ফেব্রুয়ারি 2025 তারিখ সকাল 10টা হতে 13 ফেব্রুয়ারি 2025 24 হতে রাত 12টা পর্যন্ত আপনার অনলাইন রেজিস্ট্রেশন সম্পাদন করতে পারবেন। তো এখনো এই ওয়েবসাইটটা খুলে নাই, যেটা আমি লাস্টে দেখাই দেবো যে খুলছে কিনা, ওখানে নিয়োগ বিজ্ঞপ্তিটা আছে কিনা। তো ওটা আমি দেখাই দেবো লাস্ট পর্যন্ত। তো আবেদন পদ্ধতি বিজিবি ই রিক্রুটমেন্ট ওয়েবসাইটে এই যে এটা যেটা join.borderguard.bgb.gov এ চলমান নিয়োগ বিজ্ঞপ্তি সম্পূর্ণ 6টি ধাপ সম্পূর্ণ করতে হবে। প্রথম ধাপ হচ্ছে আপনার নিয়োগ বিজ্ঞপ্তি হতে আবেদন করুন বাটনে ক্লিক করতে হবে। আবেদনের পূর্বে আবেদন পদ্ধতির ধাপগুলো ভালোভাবে পড়ুন, এগিয়ে যান, বাটনে ক্লিক করুন, যোগ্যতা পরীক্ষা সংক্রান্ত সমস্ত প্রশ্ন উত্তর দিন। এটার একটা ভিডিও আমি দিব, আপনারা দেখে নিতে ওপেন হলে ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তারপরে আপনি 2 নম্বর হচ্ছে যে আপনি যোগ্য হলে ব্যক্তি মোবাইল নাম্বার দিয়ে ইমেল দিয়ে তারপর এগিয়ে যান বাটনে ক্লিক করে মোবাইলে ওটিপি কোডটি যাচাই করে বাটনে ক্লিক করুন। আপনার মোবাইল নাম্বার যাচাই হয়ে গেলে রেজিস্ট্রেশন সিস্টেম জেনারেটর ইউজার আইডি পাসওয়ার্ড স্ক্রিনে দেখা যাবে।
ওই মানে আপনার যখন মেসেজ পাঠাবেন বা করবেন, তো তারা একটা ইউজার আইডি পাসওয়ার্ড দিবে, এটার একটা ভিডিও দিব আমরা। তো আবেদন পদ্ধতি ফি, আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার বাটনে ক্লিক করুন। ভর্তি কার্যক্রম ফি করতে ইচ্ছুক হলে ফি প্রদান করুন বাটনে ক্লিক করুন। আবেদনকারীকে কত টাকা দিতে হবে? 56 টাকা পেমেন্ট করতে হবে। অর্থ মন্ত্রণালয়ের 30 ডিসেম্বর জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী আপনার ব্যাংকিং কার্ড, মোবাইল ব্যাংকিং, তার বিকাশ টাকা যা আছে সব থেকে আপনারা পেমেন্ট করতে পারবেন। তারপরে শিক্ষাগত জাপ, আপনারা এসএসসি এসএসসি পরীক্ষা মানে আপনার এটার একটা ভিডিও আমরা দিব, আমি দিব, সেক্ষেত্রে আপনারা একটু করবেন। আগে এর ওয়েবসাইটটা খুলুক, কিন্তু ওয়েবসাইটটা এখনো খুলে না, আমি চেক দিয়েছি। তো আপনারা এইচএসসি ও এইচএসসি পরীক্ষার তথ্য শিক্ষা বোর্ড পরীক্ষা বছর রেজিস্টার প্রদান করুন, ওটিপি যাচাই করতে হবে। তারপরে আপনার তথ্য দেওয়া সঠিক হলে এসএসসি পরীক্ষার পুনরায় চেক করুন এবং প্রদান করুন। টেকনিক্যাল বোর্ড হতে অনলাইনে পাওয়া যায় না, সে সকল প্রার্থীদের শিক্ষা বোর্ড হতে সিলেক্ট করুন। তারপরে সে ব্যক্তিগত ছবি ও আপলোড, আপনার শিক্ষা সংক্রান্ত তথ্যগুলো সঠিক হলে আপনার নাম ও প্রয়োজনীয় তথ্য সক্রিয়ভাবে পূরণ হয়ে যাবে। ফর্মে থাকা ইনপুট ফিল্ডগুলোতে আপনার ব্যক্তিগত তথ্য প্রদান করুন। সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি আপলোড করুন। আমার দেওয়া সমস্ত তথ্যগুলো চেক বাটনে, অর্থাৎ এটা আপনাকে তাদের সাবমিট করার পর আপনার বুঝতে পারবেন আর কি বিষয়টা। তো এখন তো সাবমিট যেহেতু অপশনটা আছে না, আমি দেখাইতে পারতেছি না। তো এখানে ছিল এটা 6 নম্বর এডমিট কার্ড ও প্রবেশ কোড ডাউনলোড, আপনার আবেদন করার পর আপনি যেটা পাবেন আর কি। তা আমরা এই পাশে একটু দেখি কি দিয়েছে তারা। মেডিকেল পরীক্ষা অংশগ্রহণ, এনে তাদের এই যেগুলো আছে যে আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে পর্যায়ক্রমে প্রাথমিক ডাক্তারি পরীক্ষা, লিখিত পরীক্ষা, ব্যবহারিক, চূড়ান্ত ডাক্তারি পরীক্ষা গ্রহণ শুধুমাত্র প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে টেস্টিং সুগার, এইচবি, এসআই, এসবিএ, এনটিএসবি, সিরাম, এগুলো যারা যে ড্রপ টেস্ট ইত্যাদিতে সম্পূর্ণ সব কিছু এটা নিবে তারা। তবে ভর্তি সংক্রান্ত অবশ্যই সঙ্গে জানতে হবে, অবশ্যই প্রার্থীকে স্বীকৃত হবে। প্রফেশনাল ক্ষেত্রে এগুলা আপনারা একটু দেখলে বুঝতে পারবেন। অনুসরণ করতে হবে। 23 জুলাই 2024 আবেদন ফি জমা দেওয়ার পর তা ফেরত প্রদান করা হবে না। একবার আবেদন পত্রের সংশোধন বা সংযোগ করা যাবে না। বিশেষ আবেদনের সময় ইউজার আইডি পাসওয়ার্ড অবশ্যই সংরক্ষণ করতে হবে। কোনো ফৌজদারি এর বিভিন্ন ধরনের দিচ্ছে, ড্রপ টেস্ট আছে। তারপরে এখানে দিচ্ছে হেল্প ডেস্ক 4 ফেব্রুয়ারি আলোচিত হতে এই নাম্বারগুলোতে। তো এখানে এই ছিল মোটামুটি এটা। তাই এটার আবেদনের চলে আসলে আমি কিন্তু আপনাদের এই ভিডিওটা দিব, এই আবেদন করার পদ্ধতিতে আমি ভিডিও আকারে দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো এখন আবেদন যেহেতু তারা করে নাই, ছাড়ে নাই, তার জন্য দিতে পারতেছে না। তো এখন পর্যন্ত এই নিয়োগ বিজ্ঞপ্তিটা এটাই ছিল, তারা কিন্তু উল্লেখ করে নাই। সব বাংলাদেশের সব জেলা থেকেই আবেদন করতে পারবেন এইচএসসি পাশে। তা সকলেই সুস্থ থাকেন, ভালো থাকেন। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন, যাতে করে পরবর্তী সকল ভিডিও আপনারা হাতের নাগালে পেয়ে যান। আর আপনারা সকলে জানেন যে আমাদের এই আমাদের এই চ্যানেলটিতে সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো আমি যেটা বলছিলাম যে আমি দিব, ওয়েবসাইটটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে ওয়েবসাইটে আসলাম, তাদের যেটাতে আপনাকে জয়েন করতে হবে, মানে অ্যাপ্লিকেশন করতে হবে, জয়েন বিডিও বর্ডার গার্ড বাংলাদেশ। তো এখানে আপনাকে আবেদনের প্রসেসটা দিতে হবে। যেহেতু এখন পর্যন্ত তারা আবেদনের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো করে নাই, ওই যে প্রসেসটা ছাড়ে নাই, আগামীকাল থেকে ছাড়বে 3 তারিখ থেকে। তো কালকে এটার সম্পূর্ণ একটা ভিডিও ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব, যারা আপনারা নতুন আছেন যারা খুব সহজে করে নিতে পারবেন আশা করি। তো এখন তাদের এখানে কোনো নাই, নিয়োগ বিজ্ঞপ্তি নাই, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি নাই আপাতত। যখন এই নিয়োগ বিজ্ঞপ্তি তারা ওয়েবসাইটটা চালু করবে, তখন কিন্তু আপনি এখানে সব A to Z পেয়ে যাবেন। তো আমি এটা লিঙ্কটাও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে করে নিতে পারবেন। তো এটা আমি একটা ভিডিও দিব। তো সকলে ভালো থাকেন, যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।